ক্লাস 10-এ আমি তোমাদের ভয়েস চেঞ্জ শিখিয়েছিলাম। তো এর আগের দিন ক্লাসটিতে আমি তোমাদের শিখিয়েছিলাম ভয়েস চেঞ্জ 1 নাম্বার নিয়ম থেকে 8 নাম্বার নিয়ম পর্যন্ত শিখিয়েছিলাম। আচ্ছা, এই 8 নাম্বার নিয়মটা কি নামটা কি ছিল? শেল হ্যাভ আর উইল হ্যাভ দিয়ে যদি ভয়েস চেঞ্জ আসে আমি শিখিয়ে দিয়েছিলাম। কিন্তু মনে রাখতে হবে আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ করার শিখাবো নিয়ম 9, যে নিয়মটার নাম হচ্ছে ডু দিয়ে, ডু অবলিক ডাস, DOES, ডাস দিয়ে। অর্থাৎ পৃথিবীতে যত ডু দিয়ে এবং ডাস দিয়ে ভয়েস চেঞ্জ আছে আজকের এই টিউশন ক্লাসটিতে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, এবার দেখো এই ডু দিয়ে আর ডাস দিয়ে যদি পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে তাহলে প্রশ্নটা থাকবে কিভাবে, পরীক্ষায় প্রশ্নটা থাকবে কিভাবে, ওই কারণে আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি প্রশ্নের গঠন। দেখো প্রশ্নের গঠন দেখতে পাচ্ছ সবাই? প্রশ্নের গঠন, এই প্রশ্নের গঠন কেমন থাকবে? প্রথমে একটা ডু বা ডাস থাকবে, যে কোনো কিন্তু একটা থাকবে। প্রথমে হয় ডু থাকবে, মানে পরীক্ষা যে কোশ্চেনটা আসবে ডু দিয়ে বা ডাস দিয়ে, তো প্রথমেই কিন্তু ডু না হলে ডাস থাকবে। ওকে, তারপরে একটা সাবজেক্ট থাকবে। ওকে, তারপরে V1 মানে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। কিন্তু এই ভয়েসটাতে একটা লক্ষণীয় বিষয়, মনে রাখার মতো বিষয়, এটা হচ্ছে এই ভয়েসটাতে প্রশ্নটাতে একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, যখন আমরা উত্তরটি প্রশ্নের গঠনটা আমরা শিখে গেলাম, প্রশ্নের গঠনটা শিখে গেলাম, এবার উত্তর করার নিয়ম, উত্তরটা আমরা কিভাবে করব। দেখো উত্তর করার নিয়ম, দেখো এবার যদি পরীক্ষায় ডু দিয়ে বা ডাস দিয়ে ভয়েস আসে তাহলে এর যে আমরা উত্তরটা করব কিভাবে করব। দেখো উত্তরটা আমরা করব এইভাবে, প্রথমেই এম না হয় ইজ না হয় আর বসাতে হবে একটা, তারপর অবজেক্ট। ওকে, তারপরে V3, তারপর একটা বাই আনবো, বাই এনে তারপর একটা এখানে প্লাস দিলাম। দা বলো। ঠিক আছে, এবার দেখো কি বলছে। তাহলে উত্তর করার নিয়মটি কি? উত্তর করার নিয়ম হচ্ছে দেখো প্রথমে এম ইজ আর এটা বসবে। ঠিক আছে, তিনটার মধ্যে কিন্তু একটা বসাতে হবে। আমি তোমাদের শিখাবো যে কখন এম হবে, কখন ইজ হবে, কখন আর হবে, আমি শিখাই দেবো। তারপর অবজেক্ট, তারপর V3, তারপর বাই এবং তারপরে সাবজেক্ট। ওকে, কিন্তু সবাই যেই সমস্ত ছাত্রছাত্রী যত বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই প্রশ্নটিতে যে কোশ্চেন মার্ক থাকবে এই উত্তরটিতে কোশ্চেন মার্কটা দিতে ভুলে যায়। তোমরা কখনো ভুলবে না, কারণ পরীক্ষায় যদি ডু দিয়ে ডাস দিয়ে ভয়েস চেঞ্জ আসে তাহলে প্রশ্নটাতে কোশ্চেন মার্ক থাকলে উত্তরটা তো কোশ্চেন মার্ক দিতে হবে। তা দেখে নাও, আগে বুঝে নাও প্রশ্নের গঠনটা কেমন এবং উত্তর করার নিয়মটা কেমন। এবার আমি একটা উদাহরণ তোমাদের দিব। ওকে, এক্সাম্পল দেখো, এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। যেমন আমি 1 নাম্বার দিলাম ডু ইউ, দেখতে পাচ্ছ তো, ডু ইউ লাইক, LIKE, ডু ইউ লাইক দ্য স্টোরি বুক, ডু ইউ লাইক দ্য স্টোরি বুক, এটা আমরা অ্যান্সার করব। দেখে নাও, এটা আমার মনে করো পরীক্ষায় এই ভয়েসটা এসেছে ডু ইউ লাইক দ্য স্টোরি বুক। কেন আমি এই নিয়মটার নাম দিয়েছি ডু বা ডাস দিয়ে, তোমরা দেখো প্রশ্নটাতে দেখো প্রথমেই কিন্তু দেওয়া আছে ডু বা কখনো কখনো ডাস দেওয়া থাকবে, তারপর এখানে ইউটা সাবজেক্ট, ইউটা দেখো প্রশ্নের গঠনের সঙ্গে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, তাহলে লাইকটা হচ্ছে 1 নাম্বার ফর্ম এবং সবার শেষে অবজেক্ট থাকবে। তাহলে দা স্টোরি বুকটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো তো, এবং সবার শেষে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্ক আছে। ওকে, এখন আমরা অ্যান্সার করব। এবার স্যার আপনি তো উত্তর করার নিয়মটা লিখে দিলেন, আপনি প্রথমে বলেছেন যে প্রথমে হয় এম বসাতে হবে, না হয় ইজ বসাতে হবে, না হয় আর বসাতে হবে। স্যার আমরা কি করে বুঝতে পারবো যে কখন আমরা এম বসাবো, কখন আমরা ইজ বসাবো, কখন আমরা আর বসাবো? প্রথমে তো এটা বসাতে হবে, কখন বসাবো। দেখো মনে রাখবে এই অবজেক্টটি হচ্ছে আসলে এই অবজেক্টটি, প্রশ্নের অবজেক্টটি বলে দিবে যে ওর পরে কি হবে।
এইভাবে তোমরা ভাববে, এইভাবে দা স্টোরি বুক এর পরে এম হবে, না দা স্টোরি বুক এর পরে ইজ হবে, না দা স্টোরি বুক এর পরে আর হবে। এক বচন যদি এর মানেটা যদি এক বচন হয় তাহলে কিন্তু ওর পরে ইজ হবে, এর মানেটা যদি বহু বচন হয় তাহলে ওর পরে আর হবে, এবং এটা যদি মি পড়ে মি মানে আই, তাহলে আই এর পর এম হবে। ঠিক আছে, মনে রাখতে হবে আই এর পরেই এম হয়, আর কোথাও এম হবে না। এটার মানে যদি এক বচন হয় তাহলে এখানে ইজ লিখতে হবে, এটার মানে যদি বহু বচন হয় তাহলে এখানে আর লিখতে হবে। বুঝাতে কি পারলাম যে কোথায় আমরা এম লিখবো, কোথায় ইজ লিখবো, কোথায় আর লিখবো, কিন্তু তিনটার মধ্যে একটা লিখতেই হবে। তাহলে এখানে কি হবে বলতো, ইজ, এই আমি লিখে দিলাম ইজ। ওকে, আগে বুঝে নাও, পরে লিখবে, আগে বুঝে নাও। প্রথমে ইজ দিয়ে দিলাম, তারপরে এই অবজেক্টটা, প্রশ্নের অবজেক্টটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এখানে কি প্রশ্নের অবজেক্টটা কি আছে বলতো, দা স্টোরি বুক, দেখে নাও। ওকে, লেখার পর তারপরে এই প্রশ্নে যে ভার্বের এক নাম্বার ফর্ম থাকবে ওই এক নাম্বারটা 3 নাম্বার করে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে লাইকড। ওকে, লাইকড করে দেওয়ার পর একটা ভয়েস চেঞ্জে বাই আনতে হবে। ওকে, বাই নিয়ে আসলাম, নিয়ে আসার পর সাবজেক্ট কি ছিল, সাবজেক্ট ইউ। সাবজেক্ট তোমরা যদি খুঁজে না পাও তাহলে দেখবে ডু এর পর যেটা থাকবে, ডাস এর পর যেটা থাকবে ওটাই সাবজেক্ট। আরো সহজ ভাবে বুঝে নাও, ডু এর পর যেটা থাকবে এবং ভার্বের এক নাম্বার ফর্মের আগে যেটা থাকবে, ডাস এর পর যেটা থাকবে এবং ভার্বের এক নাম্বার ফর্মের আগে যেটা থাকবে ওইটাই হয় সাবজেক্ট হয়। ঠিক আছে, তাহলে বাই দিয়ে সাবজেক্ট, ইউ থাকলে কি হয় ভয়েস চেঞ্জে, ইউ থাকলে ইউ হয়। উত্তর কি হয়েছে, হয়নি উত্তর। কেন বল, হ্যাঁ, কারণ এই ডু বা ডাস দিয়ে কোশ্চেন মার্ক প্রশ্নটা থাকবে, উত্তরটা তো কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। এই হয়ে গেল উত্তরটি। ওকে, নাও এবার টুকে নাও। তাহলে এবার দেখো আমরা কিন্তু ডু দিয়ে একটা শিখলাম, তাই না? এবার কিন্তু আমরা ডাস দিয়ে একটা শিখবো, তাই না? আচ্ছা দেখি, তাহলে এটা মিশাই দিচ্ছি, দিব কি মিশাই? আচ্ছা দেখো, এবার ডাস দিয়ে যদি আসে মিশাই দিব কি? এবার দেখো, এবার আমি একটা প্রশ্ন দিব ডাস দিয়ে। যেমন আমাদের আমাদের ফাদার্স হেল্প গল্পটিতে একটা এই কথাটা আছে কি, ডাস DOES, does Samuel scold, SCOLD, scold the students? দেখো এটা আছে না যে সামুয়েল স্যার কি ছাত্রছাত্রীদের কি মারে, মারধর করে। দেখো এখানে কিন্তু ডু নেই, এখানে কিন্তু ডাস। তাহলে ডাস এর পরে এবং ভার্বের এক নাম্বার ফর্মের আগে যেটা দেখা এটা কি সাবজেক্ট, তাহলে এটা ভার্বের নাম্বার ফর্ম আর এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, এখানে ইজ হবে না আর হবে বলো তো? কেন আর হবে, কারণ এখানে বলছে দেখো দা স্টুডেন্টস, কারণ এটা বহু বচন, সেই কারণে এখানে আর লিখতে হবে। আমি লিখে দিলাম আর, তারপর অবজেক্টটা লিখে দেবো দা স্টুডেন্টস। ওকে, আর দা স্টুডেন্টস এবার স্কল্ড, তাই না? স্কল্ডেড পিনার ফর্ম SCOLDED, স্কল্ডেড। দেখো স্কল্ডেড, ইডি যুক্ত করে দিলে 3 নাম্বার হয়ে যাবে, স্কল্ডেড। তারপর একটা বাই আনতে হবে নাকি? তাহলে উত্তরটা হলো আর দা স্টুডেন্টস স্কল্ডেড বাই সাবজেক্ট কি ছিল, সামুয়েল, SAMUEL, সামুয়েল দিয়ে কোশ্চেন মার্ক। উত্তরটা দেখে নাও, উত্তরটা টুকে নাও, উত্তর কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম যে ডু দিয়ে আর ডাস দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ আসে তাহলে উত্তরটা কিভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে না? বাইস, এবার টুকে নাও। তাহলে এবার ভয়েস চেঞ্জ করার লেখো, সবাই লেখো নিয়ম 10, নিয়ম 10, এই নিয়ম 10। এই নিয়মটির নাম কি? এই নিয়মটির নাম হচ্ছে ডিড দিয়ে ভয়েস। ওকে, প্রশ্নের গঠনটা কেমন হবে, প্রথমে একটা ডিড থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে V1, তারপর থাকবে অবজেক্ট, তারপর থাকবে কোশ্চেন মার্ক। মানে এর আগের নিয়মটার মতোই, এর আগের অর্থাৎ 9 নাম্বার নিয়মটাতে যেমন ছিল প্রথমে থাকবে ডু ডাস, তারপর এগুলো একটাই জিনিস, কিন্তু এখানে ওইখানে ছিল ডু ডাস আর এখানে হবে ডিড, ওইটাই, ওই প্রশ্নের গঠন ওইটাই। উত্তর করার নিয়ম ওইখানে ছিল এম ইজ আর, এখানে হবে ওয়াজ ওয়্যার। উত্তর করার নিয়মটাতে প্রথমে ওয়াজ না হয় ওয়্যার বসাতে হবে, তারপরে অবজেক্ট V3 বাই সাবজেক্ট,
কোশ্চেন মার্ক। ওকে, তারপর সাবজেক্টের পর কোশ্চেন মার্ক দিতে হবে। যেমন এক্সাম্পল, ডিড ইউ রাইট দ্য লেটার? ডিড ইউ রাইট দ্য লেটার? প্রশ্নের ঘটনার সঙ্গে মিলাও তো, এটা কি হয়েছে না হয়নি? প্রশ্নের ঘটনার সঙ্গে মিলাও তো। প্রশ্নের ঘটনা প্রথমে ডিড থাকবে, দেখো ডিড প্রথমে দেখো ডিড দেওয়া আছে না, প্রথমে ডিড থাকবে, ডিড আছে, তারপর সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হচ্ছে ইউটা সাবজেক্ট, তারপর V1 এই যে রাইটটা V1 আর অবজেক্ট দ্য লেটার, শেষে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে আমরা উত্তরটার প্রথমেই কিন্তু আমাদের ওয়াস না হলে ওয়্যার বসাতে হবে। ওয়াস বসবে এক বচনের পরে, ওয়্যার বসবে বহু বচনের পরে। কোনটা? যদি এই প্রশ্নের অবজেক্টটা লক্ষ্য করবে, অবজেক্টটা দ্য লেটার, চিঠিটি একটা তো এক বচন, ওই কারণে প্রথমেই উত্তরটাতে মানে ওয়াস হবে। এখন কেউ লিখবে না, আগে বুঝে নাও কিভাবে আমি উত্তরটা করছি। এইটা দেখে আমি কিন্তু বসালাম ওয়াস, তারপর অবজেক্টটা বসাই দিব। ওকে, দ্য লেটার, দ্য লেটার। তারপরে এই রাইটের 3 নম্বর ফর্ম নাকি, রাইটের 3 নম্বর ফর্ম কি রে? রিটেন। তারপর একটা বাই আনতে হবে, বাই এনে এই সাবজেক্টটা কি আছে? ইউ, ইউতে ইউ, এই উত্তরটাও কোশ্চেন মার্ক দিতে হবে। বুঝতে পারলাম? চলে হয় এবার টুকো। এরপরে দেখো এই ডিড দিয়ে আরেকটা দিব, তোমরা এটা করে দেখাও তো, 2 নাম্বার কিন্তু। ওকে, কিন্তু লক্ষ্য এটা মনে রাখবে, নো দিয়ে KNOW, নো এর 3 নম্বর ফর্ম নন হয়, আর ননের পর কখনো বাই বসে না, ননের পর কি বসে? টু বসাতে হয়, বাই আনবে না। এই নো দিয়ে দিচ্ছি, দেখো ডিড, এটা করে দেখাও তো, ডিড ইউ, ডিড ইউ নো KNOW, নো হিম, ডিড ইউ নো হিম। দেখো ডিড ইউ নো হিম, তুমি কি তাকে জানতে, এর মানে এটা ভয়েস চেঞ্জ করো, ডিড ইউ নো হিম, তুমি কি তাকে জানতে। এটা আমরা যদি উত্তর করতে চাই তাহলে আমাদের কিন্তু অবজেক্টটা দেখতে হবে, হিম আছে, মানে ওই ছকটার মধ্যে থেকে আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, দে থাকলে দেম হয়, কোনো ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নাম হয়, কোনো বস্তু প্রাণীর নাম থাকলে বস্তু প্রাণীর নাম হয়। কিন্তু ছকটা আমরা জেনেছিলাম, তাহলে হি থাকলে হিম হয়, তাহলে হিম থাকলে কি হবে? হি হবে। তাহলে আমরা এটা দেখে এখানে এটা বসাবো, তাহলে হি এর পর কি বসবে? ওয়াস হবে। তাহলে প্রথমেই কিন্তু এখানে ওয়াস দিতে হবে, ওয়াস, তারপরে এই হিমটা টেনে লিখবো, কিন্তু হিম লিখবো না, এখানে লিখতে হবে হি। ওকে, আচ্ছা, তারপরে এবার নো এর 3 নম্বর ফর্ম কি? নন, KNOW, নন, ননের পর কি বাই বসে? ননের পর জীবনও একবে, কানটা টানবে আর মনে রাখবে, ননের পর জীবনও বাই বসে না, ননের পর টু বসে। টু এর পর সাবজেক্ট কি ছিল? ইউতে, এখানে ইউতে ইউ লিখে দিতে হবে, কোশ্চেন মার্ক। এই যে উত্তরটা হয়ে গেছে, তাই না? ওখানে যদি উই থাকে হিমের জায়গায় তাহলে আস বসবে কোথায়? এখানে, এখানে যদি থাকতো উই, উই এখানে শেষে থাকবে না, এখানে আস থাকবে। এখানে আস থাকলে এখানে উই হয়ে যেত, এখানে যদি ইউ থাকতো এখানে ইউ হয়ে যেত, এখানে যদি মি থাকতো এখানে আই হয়ে যেত, এখানে যদি হার থাকতো এখানে সি হয়ে যেত। বুঝতে পারলাম? এখানে উই থাকবে না, জীবনের অবজেক্ট আকারে আছে না, অবজেক্ট আকারে আস থাকবে। ঠিক আছে, যেমন এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা শিখলাম নিয়ম 9 এবং নিয়ম 10। নিয়ম 9টাতে শিখলাম ডু আর ডাজ দিয়ে, এবং নিয়ম 10টাতে শিখলাম ডিড দিয়ে। কিন্তু এটাই যথেষ্ট নয়, এটাই যথেষ্ট নয়, কারণ আমরা ক্লাস 10-এ পড়ছি। ক্লাস 10-এর জন্য টেস্ট পেপার যখন করবে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক যখন করবে, তখন দেখবে, লক্ষ্য করবে, ওইখানে কিন্তু আরো একটু বড় বড় ধরনের জিনিস দেওয়া থাকবে। কেমন? ওই টপিকটা এই 2টা নিয়ম দিয়েই কিন্তু আমি শিখাবো এবার। এবার কি, এটা কিন্তু তোমাদের নিয়ম লিখতে হবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু মনে রাখতে হবে সেই, এটা স্যার এটা আবার কেমন নিয়ম, এটা আমি তোমাদের সহজ ভাবে বুঝাই দিচ্ছি। এবার কিন্তু ডু দিয়ে এবং ডাজ দিয়ে শিখাবো। আমি যেটা তোমাদের এখন শিখাবো, দেখো WS কোশ্চিন, এই যে WS কোশ্চিন, QUESTION, WS কোশ্চিন। WS কোশ্চিন মানে কি? হোয়াট, হোয়ার, হুম, হোয়াই, হু, এগুলো আছে না। WS কোশ্চিন প্লাস ওর সঙ্গে ডু এবং ডাজ থাকবে। তাহলে উত্তরটি কিভাবে করতে হবে সহজ ভাবে আগে বুঝে নাও, তারপর টুকবে। ওকে, তারপর লিখবে। যেমন আমি দিলাম হোয়াই, দেখো হোয়াই ডু ইউ লাইক দা ফ্লাওয়ার, বিষয়টা কিন্তু বুঝবে। ওকে, দেখো আমি কি বুঝাতে চাচ্ছি তোমাদের এখানে,
এটা ভয়েস করতে পারবে? স্যার আমরা তো এটা শিখিনি। স্যার আপনি আমাদের ডু দিয়ে শিখিয়েছেন, কিন্তু এটাই তো ডু দিয়ে ভয়েস। স্যার আপনি আমাদের ডাস দিয়ে শিখিয়েছেন, এটাই তো ডাস দিয়ে ভয়েস, এটাই ডু এটাই ডাস, কিন্তু উত্তরটা করতে জানতে হবে আমাদের। এরকম যদি ডু আর ডু থাকবে, এটাও ডু জন্য ডু, তার আগে দেখো একটা এক্সট্রা একটা ডাব্লিউএস কোশ্চেন আমি যুক্ত করে দিয়েছি, এখানে হাউও থাকতে পারে। স্যার এবার আমরা উত্তরটা কিভাবে করব? এইটাও তো ওইটাই সহজ। কি করবে, যদি কখনো কোনো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে ভয়েস আসে এবং ওই ডাব্লিউএস কোশ্চেনটা যদি ডু এবং ডাস দিয়ে হয়, তবেই এই উত্তরটা হবে। কেমন? এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এই ডাব্লিউএস কোশ্চেন উত্তরটা প্রথমে বসাই দিবে। ওকে, হোয়াই বসাই দিলাম এটা, মনে করো আর এই হোয়াইটা নেই, মনে করো, তাহলে এবার ডু দিয়ে ভয়েসটা দাও নাকি, নিয়ম নয় এটা। ডু ইউ লাইক দ্য ফ্লাওয়ার, তাহলে আমরা আমাদের উত্তরটাতে প্রথমে কি আনতে হবে? এম ইজ আর আনতে হবে। তাহলে এই দা ফ্লাওয়ারটা দেখে কি হবে? ইসটা বসাই দাও এখানে, হয়েছে। তারপর এই অবজেক্টটা দা ফ্লাওয়ার, লাইকড বাই ইউ কোশ্চেন মার্ক, দা ফ্লাওয়ার, আবার এটা এক নাম্বার ফর্মটা 3 নাম্বার ফর্ম নাকি, লাইকড বাই ইউ দা ফ্লাওয়ার, এই লাইকড বাই, এবার ইটো আছে না, এই যেটা, এই ইউটো আমি লিখে দিলাম, দেখো কোশ্চেন মার্ক, দেখতে পাচ্ছ? আমি প্রথমে ডাব্লিউএস কোশ্চেনটা বা বসাই দিলাম, দিয়ে আমি এটা চেপে ধরেছি। এখন তোমরা দেখো, দেখতে পারো ডু ইউ লাইক দ্য ফ্লাওয়ার নিয়ম নয়, তখন নিয়ম নয়টা দিয়ে আমি উত্তরটা করে দিলাম, ওর সঙ্গে ডাব্লিউএস কোশ্চেনে যুক্ত হবে। তাহলে এর উত্তরটা হলো হোয়াই ইজ দ্য ফ্লাওয়ার লাইকড বাই ইউ। বুঝাতে কি পারলাম? কেউ যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করো, আমি বুঝাই দিব। বলো, কারো কোনো প্রশ্ন আছে? দেখো একদম ডু দিয়ে ভয়েস, ডাস দিয়ে ভয়েস, কিন্তু ওর সঙ্গে আমি একটা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিয়েছি। যখন ডু দিয়ে ডাস দিয়ে প্রশ্ন থাকবে, পরীক্ষায় যখন আসবে, ওই যেই ডাব্লিউএস কোশ্চেন বা হাউ যদি থাকে, ওটা খালি বসাই দিবে, দিয়ে হাত দিয়ে চেপে ধরবে এটা দিয়ে। তারপর দেখো, দেখতে পাচ্ছ ডু দিয়ে নিয়ম 9 নাম্বার দিয়ে, নিয়ম 9 নাম্বার দিয়ে উত্তরটা আমি করে দিয়েছি। ওর পরে পর উত্তর হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার দেখো why did he kill the goat? দেখো এবার কিন্তু এটা নিয়ম 10 দিয়ে হবে, নিয়ম ডিড দিয়ে, দেখো ডিড দিয়ে না, তাহলে একটা ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিয়েছি। এখানে কিন্তু হোয়াই থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হুইচ থাকতে পারে, হুজ থাকতে পারে, হোয়েন থাকতে পারে, যে কোনো কিছু একটা ডাব্লিউএস কোশ্চেন দিতে পারে, বা হাউ থাকতে পারে। কিন্তু এইখানে দেখো, এইটাতে ডু দিয়ে, এটাতে ডিড দিয়ে, এটার আগেও ডাব্লিউএস কোশ্চেন ছিল, এটার আগেও ডাব্লিউএস কোশ্চেন ছিল। বুঝতে কি পারলাম? এবার দেখো এটার উত্তর কিভাবে হবে, একটু আমরা দেখে নিই এটার উত্তর কিভাবে হবে। দেখো হোয়াই ডিড হি কিল দ্য গড, এটার উত্তর কিভাবে হবে একটু দেখে নিই। দেখো তাহলে এটার উত্তর হবে, প্রথমে আমাদের কি করতে হবে, যেই ডাব্লিউএস কোশ্চেন আছে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই আমরা কিন্তু লিখবো, যেই ডাব্লিউএস কোশ্চেন আছে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই আমরা প্রথমে দিব। তা দেখো আমি হোয়াইটা, প্রশ্নের হোয়াইটা আছে, ওই হোয়াইটাই দিয়ে দিলাম, তারপর ধরলাম এটাকে চেপে। তাহলে দেখো ডিড হি কিল দ্য গড আছে না, তাহলে আমরা এখন ডিড দিয়ে, তাহলে এখন ওয়াজ এর মধ্যে আনতে হবে। দা গটের পর কি হবে? ওয়াজ লিখিয়ে দা গড, ওয়াজ দা গড কিল্ড, এটা কিল্ড হচ্ছে 1 নাম্বার ফর্ম নাকি, এর 3 নাম্বার পরে কিল্ড বাই, সাবজেক্ট ছিল হি, কিল্ড বাই হিম কোশ্চেন মার্ক, দেখো উত্তর হয়ে গেছে। তাহলে এরকম যদি ডু বা ডাজ বা ডিড দিয়ে প্রশ্ন আসে এবং ওর সামনে কোনো হাউ বা ডাব্লিউএস কোশ্চেন, হোয়াই, হুইচ, হোয়েন, এগুলা হোয়াই, এগুলো যদি যুক্ত থাকে, তো পারবে পরীক্ষায়? এর কিন্তু টেস্ট পরে থাকবে, পরীক্ষা মাস্টার কিন্তু দিতে পারে। সহজ না বিষয়টা? কিন্তু খুব সহজ। দেখো টুকে নাও